ছেড়ে যান না। আর আমার উপলব্ধি এটা যে আমি মনে করি যে পরিক্রমা কবে আসবে আর কবে আমি এই পরিক্রমায় যাব, কবে আমি গৌরমপ্রেম স্বামী মহারাজের সঙ্গ করব, পদ্মনাথ প্রভুর সঙ্গ করব, নামহট্টের ভক্তদের সঙ্গ করব, এই জন্যেই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি। মাঝে মাঝে এমন মনে হয় বাংলাদেশের অবস্থা এমন মনে হয় যে মনে হয় আসতে পারবো না, কিন্তু ঠিকই গুরু গৌরাঙ্গ আমাকে ব্যবস্থা করে রাখেন। এখানে ছিল গৌরাঙ্গপ্রেম স্বামী গুরু মহারাজ যখন আলোচনা করেন, তখন আমার উপলব্ধি হয় যে উনি আলোচনা করছেন, মনে হয় স্বয়ং মহাপ্রভু ওনার মুখ থেকে বলাচ্ছেন, এবং এত ভালো লাগে। আমি একেবারে সব মহারাজের সঙ্গে সবসময় থাকি, তো মহারাজের সঙ্গে সবসময় থেকে আমার এত আনন্দ লাগে যে আমার এরকম মনে হয় যে আমার যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি মহারাজের সঙ্গে থাকবো, পদ্মনাথ প্রভুর সঙ্গে থাকবো, নামহট্টের সঙ্গে থাকবো, এবং থেকে এই পরিক্রমা আমি করে যাব। কারণ এর যে আনন্দ, এর আনন্দের আর সীমা নেই, এর আনন্দের আর সীমা নেই। আর প্রভুরা হচ্ছে ধামবাসী, আমি হচ্ছি গ্রামবাসী। কারণ প্রভুরা ধামে থাকে, ধামে থেকে প্রভুরা কত কষ্ট করেন। পদ্মনাথ প্রভুর যে ক্লাস, এটা হৃদয় টাচ করে, এত সুন্দরভাবে উনি উপলব্ধি, উনি ভাবে আলোচনা করেন। এবং আমি দেখেছি ওনার যে জুম ক্লাস আমি থাকি, মাঝে মাঝে শুনি, আমাকেও সুযোগ দেন প্রভু। তাই উনি যে কত ভক্তকে এই ওনারা এই জুম ক্লাসের মাধ্যমে কতজনকে যে ভক্ত করেছেন, এবং আরও ভবিষ্যতে কত ভক্ত হবে আমি ভেবেই অবাক হয়ে যাই। আর পরিক্রমায় ওনার যে আলোচনা, একবার আমাদের গৌরমপ্রেম মহারাজ ওনার পরে যে কে আসবে সেটা উনি নির্ধারণ করে যাচ্ছেন। সে পদ্মনাথ প্রভু সে কাজটা করছেন। কারণ আমাকে সেদিন গৌরমপ্রেম মহারাজ বলেছিলেন, এখন পদ্মনাথ প্রভু ভালো বলেন, মানে গৌরমপ্রেম মহারাজের কাছ থেকে ভালো আদায় মানে চাহিদাটা বলাটা, এটা কিন্তু সবাইকে বলেন না। মহারাজ বলছেন না। আমি বলছি মহারাজ আপনি চলে গেলে কে বলবেন? বলে কেন? পদ্মনাথ প্রভু ভালো বলেন। তো এই জন্যে দুইজন এবং আরও আরও ভক্তরা আরও সবাই এত সুন্দরভাবে বলেন, আর যারা কীর্তন করেন। আমি তো আরও অনেক পরিক্রমায় যাই, যে দেখি যে